আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ক্ষার ধাতু সম্পর্কে। চলো শুরু করা যাক। শুরুতেই প্রথমে সৃষ্টিকর্তার নামে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। ক্ষার ধাতু সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। মেইন বিষয় দেখো, ক্ষার ধাতু অবস্থান পর্যায় সারণী একদম বাম দিকে, পর্যায় সারণীর একদম বাম দিকে অবস্থিত গ্রুপ 1-এর সদস্য। তাহলে ক্ষার ধাতু কোন থাকার সদস্য? পর্যায় সারণীর একদম বাম দিকের অবস্থিত গ্রুপ 1-এর সদস্য। এই গ্রুপে হাইড্রোজেন ছাড়া বাকি 6টি মৌল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম ও ফ্রান্সিয়াম হলো ক্ষার ধাতু। এখানে বলা হয়েছে যে হাইড্রোজেন বাদে বাকি 6টি মৌল কি হলো ক্ষার ধাতু। গ্রুপ 1-এর হাইড্রোজেন বাদে বাকি 6টি হলো ক্ষার ধাতু। আমরা এই 6টি মৌলকে মনে রাখার কৌশল বিস্তারিতভাবে বলবো পরবর্তীতে। এরপর দেখো ইলেকট্রন বিন্যাস। এই ধাতুগুলোর পরমাণু সবচেয়ে বাইরের কক্ষপথে বা শক্তি স্তরে মাত্র একটি ইলেকট্রন থাকে। এই ইলেকট্রন থাকার কারণে এরা রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয়। ক্ষার ধাতুগুলোর সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? মাত্র একটি ইলেকট্রন থাকে। এই ইলেকট্রন থাকার কারণেই এরা রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয়। আবার দেখো ক্ষার তৈরি। এই ধাতুগুলো পানির সাথে বিক্রিয়া করে শক্তিশালী ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই বিশেষ গুণের কারণে এদের নাম দেওয়া হয়েছে ক্ষার ধাতু। এটা কিভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে তা আমরা আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ দেখব। এরপর দেখো আয়ন গঠন। এরা খুব সহজেই তাদের বাইরের স্তরে একটি ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এই ইলেকট্রন ত্যাগের প্রবণতা এদের শক্তিশালী বিজারক হিসেবে পরিচিত দেয়। আমরা জানি কি, যে সকল পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে কি বলা হয়? বিজারক। এখানে গ্রুপ 1-এর পরমাণুগুলো ইলেকট্রন ত্যাগ করে, তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন ত্যাগ করে, তাই গ্রুপ 1-এর মৌলগুলোকে আমরা বিজারক বলি। আবার এদের ভৌত অবস্থা, এরা সাধারণত ধাতুর মতো শক্ত নয়, বরং বেশ নরম এবং এদের ঘনত্ব অনেক কম। এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ও অন্যান্য ধাতুর তুলনায় বেশ নিচে থাকে। আমরা এই বিষয়টিও ইনশাআল্লাহ আজকের ক্লাসে আলোচনা করব। এখন দেখো, আমরা কিছু সময় আগে বলেছিলাম যে গ্রুপ 1-এর মৌল থাকে কয়টি? 7টি। এই 7টির ভিতরে হাইড্রোজেন বাদে বাকি 6টি মৌলকে কি বলে? হাইড্রোজেন বাদে বাকি 6টি মৌলকে ক্ষার ধাতু বলে। সেই ক্ষার ধাতুগুলো আমরা পড়েছিলাম। দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এগুলো অনেক সময় পরীক্ষায় আসে যে কোনটা কোন ধাতু। যদি হঠাৎ করে বলে যে রুবিডিয়াম বা সিজিয়াম বা ফ্রান্সিয়াম কোন ধাতু, তাহলে এটা আমাদের বলা খুব মুশকিল যদি আমরা মুখস্থ করে না থাকি। এজন্য এই গ্রুপ 1-এর মৌলগুলোকে মুখস্থ রাখার একটা সহজ টেকনিক আমি এখানে দিয়েছি। দেখো, তোমরা দেখো। মনে রাখার জাদুকরী ছন্দ। লিনাকে রুবি সেচে ফেলেছে। গ্রুপ 1-এর ধাতুগুলো মনে রাখার উপায় কি? লিনাকে রুবি সেচে ফেলেছে। দেখো, এখানে লিথিয়ামের প্রতীক কি? Li। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা এখানে দেওয়া আছে 3। দেখো, নাতে কি? সোডিয়াম। কেতে? পটাশিয়াম। দেখো, এখানে মৌলের নামে পটাশিয়াম দেওয়া আছে, কিন্তু এখানে কে দেওয়া আছে? কেতে, এই যে পটাশিয়াম। কেতে পটাশিয়াম, কেতে পটাশিয়াম। রুবিডিয়াম 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 শেষে তে সিজিয়াম। রুবিডিয়াম শেষে দিয়ে আমরা মনে রাখবো সিজিয়াম, ফেলেছে দিয়ে ফ্রান্সিয়াম। তাহলে মৌলগুলো মনে রাখার জাদুকরী কৌশল কি? লিনাকে রুবি সেচে ফেলছে। লিতে লিথিয়াম, নাতে সোডিয়াম, কেতে পটাশিয়াম, রুবিডিয়াম, শেষে দিয়ে সিজিয়াম, ফেলেছে দিয়ে ফ্রান্সিয়াম। ইনশাল্লাহ আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এখন দেখো, আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সোডিয়াম ও পানির বিক্রিয়া ধাপসমূহ। সোডিয়াম এবং পানির বিক্রিয়াটি মূলত দুটি সহজ ধাপে সম্পন্ন হয়। সোডিয়াম ও পানির বিক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়? আমাদের এটা মনে রাখতে হবে কি, দুটি সহজ ধাপে সম্পন্ন হয়। সোডিয়াম এবং পানির বিক্রিয়াটি মূলত দুটি সহজ ধাপে সম্পন্ন হয়। প্রথমে কি করে? প্রথমে হলো সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে, পরবর্তীতে সেই ইলেকট্রনটি কি করে? পানির অণুকে ভেঙে দেয়। এই ভেঙে দেওয়ার ফলে এই দেখো, পরবর্তীতে ওই দুটি ইলেকট্রন কি করে? পানি অণুকে ভেঙে দেয় এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে, যা বুদবুদ আকারে বের হয়ে যায়। দেখো, এবার আমরা ধাপ 1টা পড়ি। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ। সোডিয়াম পরমাণু
একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম আয়নে পরিণত হয়। সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম আয়নে পরিণত হয়। সেমভাবে দুটি সোডিয়াম পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে টু সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। দেখো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হচ্ছে। তাই সেমভাবে সেমভাবে কি করে দুইটা দুইটা সোডিয়াম পরমাণু দুইটা ইলেকট্রন ত্যাগ করে টু সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। কয়টা ইলেকট্রন? দুইটা সোডিয়াম পরমাণু কি করে দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়? টু সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। এখন এবার দেখো সম্পূর্ণ চূড়ান্ত বিক্রিয়া একসাথে উপরের ধাপগুলো মিলে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হয় তখন মূলত সমীকরণ দাঁড়ায়। দেখো দুইটা সোডিয়াম পরমাণু কি করে পানির সাথে বিক্রিয়া করে কি করে টু সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এখানে দেখো সহজ অর্থ আমি লিখে দিয়েছি টু সোডিয়াম, এটাকে আমরা কি বলবো? দুই অণু সোডিয়াম। 2H2O এটাকে আমরা কি বলবো? দুই অণু পানি। টু সোডিয়াম হাইড্রোক্সাইড এটাকে বলবো দুই অণু সোডিয়াম হাইড্রোক্সাইড, যা একটি শক্তিশালী ক্ষার। H2 হাইড্রোজেন গ্যাস, যা বুদবুদ হয়ে উড়ে যায়। আমি এই বিক্রিয়াটিকে আবার সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করতেছি। দেখো প্রথমে কি করে, প্রথমে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ, সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম আয়নে পরিণত হয়। দেখো এখানে সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হচ্ছে। সেমভাবে দুইটা সোডিয়াম পরমাণু দুইটা ইলেকট্রন ত্যাগ করে টু টু সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। পানি ভেঙে গ্যাস তৈরি হয়। বিক্রিয়াগুলো যে সেই পানির অণুগুলো, দেখো পানি ভেঙে গ্যাস তৈরি হয়, পানির অণুগুলো সেই ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস এবং হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে। এই যে দেখো পানির অণুটা 2H2O, আর যে সোডিয়াম যে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছিল এই যে সেই দুটো ইলেকট্রন, এই যে সোডিয়াম এই যে দুটো ইলেকট্রন কী করেছিল? ছেড়ে দিয়েছিল। এই দুটো ইলেকট্রন পানির অণুতে গিয়ে পানির অণুকে ভেঙে কী তৈরি করে? হাইড্রোজেন গ্যাস। এই যে এটা কি? এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, যা বুদবুদ আকারে বের হয়ে যায়। আর কি? টু হাইড্রোক্সাইল আয়ন। এই হাইড্রোক্সাইল আয়ন কী করে? পরে দেখো যে সোডিয়াম প্লাস আছে না, এই টু সোডিয়াম প্লাসের সাথে এই হাইড্রোক্সাইড আয়ন যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে। সোডিয়াম হাইড্রোক্সাইড আয়ন কিন্তু তৈরি করে না, সোডিয়াম হাইড্রোক্সাইড যৌগ তৈরি করে। এবার আমরা দেখব প্রয়োজনীয় 5টি তথ্য। নরম ধাতু, এদের ছুরি দিয়ে অনায়াসে কাটা যায়। তাহলে নরম ধাতু কাকে বলা হয়? গ্রুপ 1 মৌলগুলোকে নরম ধাতু বলা হয়, এদেরকে ছুরি দিয়ে অনায়াসে আমরা কাটতে পারি। সক্রিয়তা, বাতাস ও পানির সাথে দ্রুত বিক্রিয়া করে বলে এদের কেরোসিন তেলের নিচে রাখা হয়। গ্রুপে 1 মৌলসমূহকে কিসে রাখা হয়? কেরোসিন তেলের নিচে রাখা হয়। এই গ্রুপের সব মৌলের যোজনী সবসময় কি হয়? এক হয়। ঘনত্ব, এরা ওজনে হালকা ও পানির উপর ভেসে থাকে। গ্রুপ 1 মৌলগুলো কিন্তু পানির উপরে ভেসে থাকে। শিখা পরীক্ষা, আগুন ধরালে এরা উজ্জ্বল রং দেখায়, যেমন সোডিয়াম সোনালী হলুদ রং সৃষ্টি করে। শিখা পরীক্ষায় সোডিয়াম সোনালী হলুদ রং সৃষ্টি করে। এটা কিন্তু অনেক সময় মেডিকেল পরীক্ষায় এসেছে। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমরা সবাই কমেন্ট করবে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করতেছি। আজকের মতো ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম।